তারপর কি অবস্থা সবার? হাসিনা মুক্ত স্বাধীন বাংলাদেশে কেমন চলছে আপনাদের দিনকাল? ভালো নিশ্চয়ই। পার্সোনালি আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। যাই হোক, আজকে দুইটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করছি, ডেস্টিনি রিলেটেড, যার কারণে লাইভে আসা। জি, সোহেল হাসান লিখেছেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দিলওয়ার শিকদার সৌদি আরব থেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এনিওয়ে, আলোচনায় চলে যাই। আমি গত লাইভে একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আসলে এই সরকার পরিবর্তন হওয়া বা না হওয়াতে আমাদের মানে আনন্দিত হওয়ারও কিছু নাই, আবার আতঙ্কিত হওয়ারও কিছু নাই। আমাদের বিষয়গুলো আগেও যেভাবে চলছিল এখনো সেভাবেই চলছে বা চলবে, এটা গত লাইভে কিন্তু বলেছিলাম। তো তারই একটি উদাহরণ আজকে দিব। ফকিরাপুল থেকে লাবলু হোসেন লিখেছেন কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহেল হাসান লিখেছেন আজকে কে আটক হতে পারে? এখন তো ধীরে ধীরে এই ভোটচোর যত মন্ত্রী এমপি আছে সবই আটক হবে এখন। দেখা যাক। যাক, আমি আমাদের কোম্পানির আলোচনায় আসি। আমি যে কথা বলছিলাম যে আসলে আমাদের কোম্পানির কার্যক্রমের ক্ষেত্রে এই সরকার পরিবর্তন হওয়া না হয় আমাদের মানে ভালো বা মন্দ কিছুই হবে না। আমাদের যেভাবে চলছিল কার্যক্রম সেভাবেই চলবে, স্বাভাবিকভাবেই চলবে। আমাদের আনন্দিত হওয়ারও কিছু নাই, আতঙ্কিত হওয়ারও কিছু নাই, বলেছিলাম এটা। তো মাল্টিপারপাসের একটা রায়ের ব্যাপারে আলোচনা করেছিলাম যে আসলে কিছুদিন পূর্বে আদালতের পক্ষ থেকে মাল্টিপারপাসকে বিলুপ্ত করে ওই সম্পদ বিক্রি করে, সেই সম্পত্তিগুলো বিক্রি করে ওই অর্থ দিয়ে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার একটা আবেদন বা একটা আদেশ এসেছিল আদালতের পক্ষ থেকে। তো এইটার ব্যাপারে আমরা বলেছিলাম যে আসলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এর আগেও এরকম রায় এসেছিল, পরবর্তীতে আমরা আপিল করার পর ওই মাল্টিপারপাস তো অবলুপ্ত হয়নি, বরং প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য সমবায় অধিদপ্তর থেকে একটা ব্যবস্থাপনা কমিটিও করে দেয়া হয়েছিল। তো সেমভাবে আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এই বর্তমান ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে, 3 বছরের মেয়াদ ছিল, তো বর্তমান ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে নতুন আরেকটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি মাল্টিপারপাসের পক্ষ থেকে করা হয়েছে সমবায় অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক। এবং আমি যতদূর জেনেছি যে গতকাল 14ই আগস্ট সকাল 10:30টায় আগারগাঁওয়ের সমবায় অধিদপ্তরে নতুন ব্যবস্থাপনা কমিটি, যারা অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি আর কি, তাদেরকে এই মাল্টিপারপাসের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন দেখেন, মাল্টিপারপাসের অবলুপ্তির ব্যাপারে যারা একটু আতঙ্কিত ছিলেন বা মাল্টিপারপাস বন্ধ করে দেওয়া হবে কিনা বা এই ব্যাপারে যারা একটু আতঙ্কিত ছিলেন, আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের আগের কমিটিতে যারা ছিলেন তার মানে এখন আর তারা সেই দায়িত্বে নাই। তো আগের কমিটিতে যারা ছিলেন তাদের ব্যাপারে একটু তথ্য আপনারা হয়তো বা জানেন, আবারও একটু ধারণা দিচ্ছি। যেমন আমাদের পূর্বের যে ব্যবস্থাপনা কমিটি, ওইটাতে সভাপতি ছিলেন জেনারেল হারুন, সহসভাপতি ছিলেন জাকির হোসেন কিসলু, সাধারণ সম্পাদক ছিলেন আজম আলী, সহ সাধারণ সম্পাদক ছিলেন আমিনুল হক,
আর ট্রেজারার ছিলেন এটিএম খুরশিদ আলম। এই 5 জনের বাইরে আরো 7 জন শুধু সদস্য ছিলেন। ওনারা হলেন সাইফুল আলম রতন, আব্দুর রহিম, আবুল হাসান, ওই যে এখন মাইক টেক লয়ে যে ঘুরে সাংবাদিক হয়েছে ওই আবুল হাসান, তারপর মেজবা উদ্দিন, খুরশিদা বানু অন্তরা, জহিরুল করিম এবং বোরহান উদ্দিন শিকদার। তো এই 12 জনের সমন্বয়ে 21 সালে যেই ব্যবস্থাপনা কমিটি হয়েছিল তাদের মেয়াদ পূর্তি হয়ে যাওয়াতে, মানে 3 বছর হয়ে যাওয়াতে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত মোতাবেক সমবায় মন্ত্রণালয়ের অধীন সমবায় অধিদপ্তর কর্তৃক গতকাল নতুন আরেকটি অন্তর্বর্তী কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এই ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে। এবং এই অন্তর্বর্তী কমিটি পরবর্তী কার্যক্রমগুলোকে সামনে এগিয়ে নেবে। অতএব মাল্টিপারপাস বিলুপ্ত হয়ে যাচ্ছে কি যাচ্ছে না, এটা নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই। আমি আগেও আপনাদেরকে বলেছিলাম, এখনো বলছি। তো গতকালকে মাল্টিপারপাসের যে নতুন অন্তর্বর্তীকালীন কমিটি হলো, সেই কমিটিতে সদস্য সংখ্যা হচ্ছে 7 জন এবং সেই 7 জনের মধ্যে 4 জন রাষ্ট্রপক্ষের এবং 3 জন ডেস্টিনির ডিস্ট্রিবিউটর লেভেল থেকে বা মাল্টিপারপাসের বিনিয়োগকারীদের পক্ষ থেকে। তো রাষ্ট্রীয়ভাবে যেই 4 জন, মানে অনেকটা আমাদের হাইকোর্টের বর্তমান বোর্ডের মতো করে করা হয়েছে, যে রাষ্ট্রপক্ষ থেকে কিছু লোক নেওয়া হয়েছে, আবার ডেস্টিনির শেয়ার হোল্ডারদের মধ্য থেকে কিছু লোক নিয়ে যেই বর্তমানে 2000 লিমিটেডের বোর্ড করা হয়েছে, অনেকটা সেরকম। যেমন আমাদের মাল্টিপারপাসের শেয়ার হোল্ডার বা মাল্টিপারপাসের বিনিয়োগকারীদের মধ্য থেকে 3 জন এবং রাষ্ট্রের পক্ষ থেকে 4 জন, এই তাদের সমন্বয়ে এই যে মাল্টিপারপাসের বর্তমান যে কমিটিটা হলো, এটা গতকাল তারা দায়িত্ব বুঝে নিয়েছেন। তো আমাদের ডিস্ট্রিবিউটর লেভেল থেকে যে 3 জন গিয়েছেন তাদের ব্যাপারে আমি পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি রাখতে চাই, এই জন্য যে গত 12 বছরে এই 3 জনের মাধ্যমে রফিকুল আমিনের পক্ষে কোনো দালালি করতে আমি দেখি নাই, এবং ফেসবুকেও রফিকুল আমিনের পক্ষে দালালি করে কোনো লেখালেখি করতেও ওনাদেরকে আমি দেখি নাই। যার কারণে এই 3 জনের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে পজিটিভ। তো সঙ্গত কারণেই ওনাদের নামগুলো বলছি না, ধীরে ধীরে হয়তো বা আপনারা জানবেন। তো এই 3 জনের মধ্য থেকে একজন কিন্তু আবার আইনজীবীও, আমাদের ডিস্ট্রিবিউটরের যে 3 জন গিয়েছেন এই কমিটিতে, এর ভিতরে একজন কিন্তু আইনজীবী, কোর্টে প্র্যাকটিসও করছেন। তো সেই হিসেবে বিষয়টা ইতিবাচক ভাবেই আমি দেখছি। তবে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে ওনারা আবার যেন রফিকুল আমিনের দালালি শুরু না করেন। তো যে 3 জন অন্তর্বর্তী কমিটিতে ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে গিয়েছেন, আপনাদেরকে বলছি যে আপনারা নিরপেক্ষভাবে মাল্টিপারপাসের জন্য যদি কাজ করেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা যদি রফিকুল আমিনের দালালি শুরু করেন তাহলে আপনাদের নাম কিন্তু ফাঁস হয়ে যাবে, আপনাদের নাম কিন্তু ফাঁস করে দেব। অতএব আশা করছি আপনারা প্রতিষ্ঠানের পক্ষে কাজ করবেন, কোনো ব্যক্তি বিশেষের দালালি করবেন না, আমরা এটা আশা করছি। আর যেহেতু আপনারা এখন কমিটিতে গেছেন, আপনাদের কিন্তু এখন গুরুদায়িত্ব এই 45 লক্ষ মানুষের মধ্য থেকে যারা মাল্টিপারপাসে বিনিয়োগ করেছে তাদের এই সকল ব্যাপারে ইতিবাচক এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সঠিকভাবে তদারকি করার গুরুদায়িত্ব কিন্তু এখন আপনাদের হাতে। অতএব আশা করছি আপনারা সঠিক ভূমিকাই রাখবেন। আর সঠিক ভূমিকা না রাখলে আমরা তো আছি, উল্টাপাল্টা করলে বাম্বু কিন্তু মিস হবে না, এটা মাথায় রেখেন। তো 3 মাসের মেয়াদি এই অন্তর্বর্তীকালীন কমিটি আমি যতদূর জানি, তার মানে ঠিক আগের মতোই, যেমন 2012 সালে ক্রাইসিসের পর থেকে 3 মাস করে এভাবে 12টা অন্তর্বর্তীকালীন কমিটি হয়েছিল, কিন্তু তারপরেই 21 সালে মূল ব্যবস্থাপনা কমিটি হয়েছিল জেনারেল হারুনুর রশিদের নেতৃত্বে। তো এই সেম এখন এই কমিটির শেষ হওয়ার পর এখন নতুন আরেকটা মূল কমিটি করার জন্য এই অন্তর্বর্তীকালীন কমিটি করে দেওয়া হয়েছে। তো এই 3 মাস পরে ওনারা ব্যবস্থাপনা কমিটি নতুনভাবে করতে পারবেন কিনা
সম্ভব হয়তো বা হবে না, আবার 3 মাসের জন্য হয়তো বা আরও একটা অন্তর্বর্তীকালীন কমিটি হবে। বাট প্রতিষ্ঠানের মানে শীর্ষ পদগুলো খালি থাকলো না, এবং প্রতিষ্ঠান যে আসলে একটা সঠিক ফরম্যাটে আছে, এইটাই আমাদের জন্য ইতিবাচক দিক। অতএব এই মাল্টিপারপাসের ব্যাপারগুলো নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই, আমাদের শুধু এই কমিটিটার দিকে নজর রাখতে হবে। তো আমি যতদূর জেনেছি, সমবায় অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা, সচিব পর্যায়ের একজন কর্মকর্তা জনাব কামাল খান, ওনাকে প্রধান করে এই 7 সদস্যের অন্তর্বর্তী কমিটি করা হয়েছে। তো আমরা আপনাদের জন্য শুভকামনা জানাই, এবং আমাদের মাল্টিপারপাসের কার্যক্রমকে আপনারা আরও গতিশীল পর্যায়ে নিয়ে যাবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আর এই 3 মাসের ভিতরে যদি আপনারা নির্বাচনের আয়োজন করেন বা নতুন ব্যবস্থাপনা কমিটির জন্য কাজ করেন ভালো, বা এর পরবর্তীতে আরও 3 মাস পরে যদি আরও কোনো কমিটি আসে, অন্তর্বর্তী কমিটি যারা নতুন করে ব্যবস্থাপনা কমিটি করবে, তাদেরকেও আমরা সাধুবাদ জানাই। তবে এখানে আগের মতো যদি ওই যে নির্বাচন না করে ওই সিলেকশন যদি করেন কেউ, তাহলে কিন্তু আমরা ভোটে দাঁড়াই যাব। মাল্টিপারপাসের আইন তো জানেন, যে কোনো সদস্য যে কোনো পদে কিন্তু নির্বাচন করতে পারবে। তো আপনারা যদি উল্টাপাল্টা করেন বা রফিকুল আমিনের দালালি কেউ করতে চান, তাহলে আমরা কিন্তু সভাপতি সেক্রেটারি পদে দাঁড়াই যাব, কিন্তু নমিনেশন ফর্ম জমা দিয়ে দেবো কিন্তু। অতএব এখানে চালাকি করবেন না, যেটা ফ্রেশ, যেটা অ্যাকচুয়াল, ওইটা নিয়ে আপনারা সামনে এগোবেন আমরা আশা করছি। তো গেল মাল্টিপারপাসের যে ব্যাপার, যেটা এটা তো গেল। এবার আসি 2000 লিমিটেডের ব্যাপারে। আসলে রফিকুল আমিনের দালালদের খুশি হওয়ার কিছু নাই, আপনাদের এত আনন্দিত হওয়ার কিছু নাই। আগেই বলছিলাম যে সরকার পরিবর্তন হওয়াতে আপনাদের একদম পুরা মহাভারত উল্টায় যাবে, আপনারা অনেক কিছু আপনাদের হ্যান ত্যান হবে, এটা ভাইবেন না, আগেই বলছিলাম। তো 2000 লিমিটেডের ক্ষেত্রে আমি যদি বলি, এই 20 তারিখ ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমান হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের একটা বোর্ড মিটিং হওয়ার কথা, এবং যতদূর জেনেছি এটা অনলাইনে হওয়ার কথা। অনলাইনে হওয়ার কথা এই জন্য যে আমাদের অনেক পরিচালক আছেন যারা চিটাগাং, সেখান থেকে আসা একটা আর্থিক একটা ব্যাপার আছে। আবার আমাদের যিনি চেয়ারম্যান, উনি এই মুহূর্তে দেশের বাইরে আমরা যতদূর জেনেছি, যার কারণে মিটিংটা অনলাইনে করা হচ্ছে, যাতে সকলেই ইজিলি মিটিংটায় অ্যাটেন্ড করতে পারেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম যেন থমকে না থাকে। তো এটাও আমাদের জন্য একটা পজিটিভ দিক। অনেকেই যে রফিকুল আমিনের দালাল টালাল গোষ্ঠী খুব খুশি, লাফালাফি করতেছিল যে হ্যাঁ সরকার পাল্টাইছে, এখন আওয়ামী লীগের লোক সব দরের উপরে, অতএব এই চেয়ারম্যানও দরের উপরে থাকবে। তো আমি তো আগেই বলছিলাম, আগের লাইভে আমি একটু বিস্তারিত বলছিলাম যে আসলে এটা এত চিন্তিত হওয়ার কিছু নাই। সামগ্রিক কিছু জটিলতার ভিতর দিয়ে সবাই কম বেশি যাচ্ছে। তো এর ভিতরে সবাই তো আর আওয়ামী লীগের সবাই তো আর এরকম বিপদে পড়বে না। তো আমাদের চেয়ারম্যান মহোদয় তো আর ওই মানে গুম খুনের সাথে তো আর জড়িত না যে ওনার বিপদ হবে। জাস্ট সাময়িক কিছু বিষয়, সাময়িক কিছু সময় অতিবাহিত হচ্ছে, দ্যাটস ইট। তো এখানে রফিকুল আমিনের দালালদের এত আনন্দিত হওয়ার কিছু নাই। তো আমরা আশা করছি এই মিটিংয়ের মাধ্যমে এই ক্রাইসিস পরবর্তী সময়ে নতুন বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে এই বোর্ড আবার পুনরায় তাদের কার্যক্রমকে আবার শুরু করবে। মাঝখানে তো প্রায় 1 মাসের মতো পুরো দেশেরই সমস্যা ছিল, যার কারণে কোনো কিছুই ওইরকমভাবে আসলে হয়নি, কোনো প্রতিষ্ঠানেরই হয়নি, বাংলাদেশের সব প্রতিষ্ঠানেরই সমস্যা ছিল। তো এখন যেহেতু জটিলতা কেটে গেছে, আমরা আশা করছি খুব দ্রুত ভালো কিছুই হবে। তো মাল্টিপারপাসের যে ব্যাপার যেটা বললাম, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির কার্যক্রম শুরু হয়ে যাবে আশা করছি। আমরা আমাদের সেই কমিটির দিকে আমরা তীক্ষ্ণ নজর রাখছি, আমাদের সতর্ক দৃষ্টি রাখছি। আপনাদেরকেও বলবো সতর্ক দৃষ্টি রাখেন। আর বর্তমান ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের ক্ষেত্রেও আমরা সতর্ক দৃষ্টি রাখছি, আপনারাও রাখেন। সময় সুযোগ পেলে যদি কখনো কাজের ফাঁকে আলিস সেন্টারে আসতে পারেন, আসবেন, জিনিসগুলো নিজের চোখে দেখে যাবেন। এবং আমরা আশা করছি এই দুটো প্রতিষ্ঠানে আবার তাদের কার্যক্রম পুনরায় পূর্ণ রিদমে শুরু করবে, যেহেতু মাল্টিপারপাসের অন্তর্বর্তীকালীন কমিটি হয়ে গেছে এবং 2000 লিমিটেডের বোর্ড তো আগে থেকেই আছে। তো আশা করছি এখন আমরা আবারও ধারাবাহিকভাবে এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম দেখতে পাবো।
আর ব্যানার কেন্দ্রিক কিছু বিষয় আছে, যে সকল ব্যক্তি 2012 থেকে 20 বা 22 বা 24 এই গত এক যুগে বিভিন্ন সংগঠনের মাধ্যমে যারা প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে, আপনারাও বিভিন্নভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস করছেন, সমন্বয়ক নিয়োগ দিচ্ছেন, মানববন্ধন করছেন, বা অনেক কিছু করার চিন্তা ভাবনা করছেন। এগুলো না করে আসলে টু দ্য পয়েন্টে কাজ করলে মনে হয় ভালো হবে আপনাদের। ওই বর্তমান মাল্টিপারপাসের যেই অন্তর্বর্তীকালীন কমিটি, তাদেরকে সহযোগিতা করেন। বর্তমান ডেস্টিনি 2000 লিমিটেডের যেই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, তাদেরকে সহযোগিতা করেন। ওই টু দ্য পয়েন্টে কাজ করলে মনে হয় প্রতিষ্ঠানের জন্য এটা ইতিবাচক হবে। আর এর বাইরে ওই যে এদিক সেদিক করে লাফালাফি, ছোটাছুটি যত যাই করেন, খুব একটা বেশি সুবিধা হবে না। মূল ট্র্যাকে আপনাদের আসতেই হবে, এটা মাথায় রেখেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। নেক্সট লাইভে আমরা অবশ্য আরও কিছু বিষয় নিয়ে কাজ করছি, বিশেষ করে আমাদের সম্পত্তিগুলো নিয়ে আমরা আরও কিছু কাজ করছি, এবং সেই সম্পত্তির সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়গুলো নিয়েও কাজ করছি। সামনে হয়তো বা এরকম আমরা আরও কিছু অতিথিদেরকে আমাদের এই প্রোগ্রামে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাধীন বাংলাদেশ উপভোগ করেন। আসসালামু আলাইকুম।